একজন সাহাবী ছিলেন যিনি এক রাকাত নামাজ না পড়েও উনি জান্নাতে গিয়েছিলেন। কে নাম বলতে পারবেন? এক রাকাত নামাজ পড়েনি, এক রাকাতও না। কে বলেন তো ভাইজান? জি, হ্যাঁ, জুনাইব, জুরাইব, হানজেলা, তারপর সুমাইয়া। একজন ব্যক্তি এক রাকাতও নামাজ পড়েনি, কোনো ইবাদতই করেনি, অথচ শহীদের মর্যাদা পেয়ে গেছে। আপনার বিবাহ করছে এবং বাসরের রাত থেকে চলে গেছে, বাসরের রাত থেকে পালিয়ে চলে এসেছে। চাচা কাশেম, হাশেম, আপনারা কি বলছেন? ঠিক বলেছে? হ্যাঁ, ঠিক বলেছে। আচ্ছা, এটা একটু কঠিনই হয়ে যাচ্ছে আপনাদের জন্য। হাদিসে এই সাহাবীর নাম কয়েক জায়গায় কয়েক রকমের এসেছে। তার নাম যেটা আসছে সুনান আবু দাউদের 2537, তার নাম হচ্ছে আমর বিন ওকাইস। এর কিরাতের ভিন্নতার কারণে শব্দেরও পরিবর্তন হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমর বিন ওকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক রাকাত নামাজ পড়েনি, বরং উহুদের যুদ্ধের কয়েক বছর আগে, 4 বছর আগে, আল্লাহর নবীর জীবদ্দশার 12তম দিন নবুয়তের, সেই সময় আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছেন ইসলাম কবুল করার জন্য। তার পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছিল। এই সাহাবী, এই ব্যক্তি সেই ইসলাম গ্রহণ করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সুনান আবু দাউদের 2537 নম্বর হাদিসে যে ওই ব্যক্তি সম্পর্কে যখন জানা যায়, পরবর্তী সময়ে দেখা যায় যে তার সুদের ব্যবসা ছিল। কিসের ব্যবসা? সুদের ব্যবসা ছিল। সে সুদ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করেছে ততক্ষণ পর্যন্ত ইসলাম সে কবুল করতে চায় নাই। কিন্তু যখন দেখছে না উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, সমস্ত সাহাবীরা উহুদের প্রান্তে চলে গেছে যুদ্ধের জন্য, সঙ্গে সঙ্গে ওই সাহাবী বাড়িতে এসে বলছে, খোঁজ নিচ্ছে যে আমার অমুক ব্যক্তি, আমার ভাই, সে কোথায় গিয়েছে। বাড়ির লোক বলছে সে উহুদের যুদ্ধ করতে গিয়েছে। বলছে আমার চাচাতো ভাই কোথায়? সেও বলছে তোমার চাচাতো ভাইও গিয়েছে উহুদের যুদ্ধ করতে। সেই সময়তে এই সাহাবী বাড়িতে এসে দুর্বার গতিতে একদম যুদ্ধের সাজসজ্জা গ্রহণ করে একদম ঘোড়া নিয়ে ছুটতে ছুটতে ওদের প্রান্তে চলে যায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখছে যে মুসলমানদের কাতারে দাঁড়িয়ে। সাহাবীরা তখন বলছে, শোনো, তুমি কেন আমাদের মধ্যে? তুমি তো কাফের, ওদের দিকে যাও। ও তখন বলছেন যে আমি কাফের নয়, আমি ঈমান এনেছি, আমি বিশ্বাসী, আমি আল্লাহ রাসূল যে হক তাওহীদের প্রতি ঈমান নিয়ে এসেছি, আমি এখন মুসলমান। এই হাদিসের বিভিন্ন অংশে সিরাতে উল্টাপাল্টা ভাবে হাদিসও আসছে। পরবর্তী অংশ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা যখন দেখছে যে এই সাহাবী যুদ্ধেতে লিপ্ত হয়েছে, মুসলমানের পক্ষে কাফেরদের সঙ্গে যুদ্ধ চলছে, এই সাহাবী নিহত অবস্থায় পড়ে আছে। বাকি সাহাবীরা চলে গেছে, গিয়ে দেখছে এই সাহাবী একদম ক্ষতবিক্ষত। তাকে সবাই মিলে তুলে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছে। তার বোনকে জিজ্ঞাসা করছে, আপনার ভাইকে জিজ্ঞাসা করেন সে কি যুদ্ধ করেছে তার গোত্রের সম্মান রক্ষার্থে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি উত্তর দিয়ে বলছেন, বরং আমি আল্লাহর আযাব থেকে, গজব থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আবু হুরায়রা বর্ণনা করে দিচ্ছেন। আবু হুরায়রা বলছেন, অথচ এই ব্যক্তি এক রাকাতও নামাজ পড়েনি। আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি এত অল্প আমল করেছে, এত অল্প আমল, কিন্তু এর সওয়াব ফজিলত এত বেশি, অন্য কোনো সাহাবীর মধ্যে এমন দেখা যায় না। এক রাকাতও আমল মানে সালাত আদায় করেনি, একটা সিয়াম রোজা পালন করেনি, হজও করেনি, অথচ যখন জিহাদ ফরজ হয়ে গিয়েছিল সে ছুটতে ছুটতে গিয়ে ঈমান এনে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করে নিয়েছেন। চাচা, বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যায় যখন যুদ্ধ বা জিহাদ ফরজ হয়ে যাবে, আমিরের আনুগত্য নিয়ে একদম মুজাহিদের ভূমিকা পালন করা, এটা উম্মার জন্য কি কথা বলেন? ফরজ। কিছু মানুষ আছে যারা জিহাদও করেনি, যুদ্ধও করেনি, অথচ তারা শহীদের মর্যাদা পাবে। এক হাদিসে 7 জনের কথা ডাইরেক্ট এসেছে, আর বিভিন্ন হাদিসের তুরুক জমা করে আরও 3-4 জনের কথা পাওয়া যায়।
কতজন বললাম বলেন তো? ওরা যুদ্ধ করেনি, তারা কিতাল ফি সাবিলিল্লাহতে অংশগ্রহণ করেনি, কিন্তু এমন কিছু তাদের জীবনে ঘটে গেছে, সেই ঘটার কারণে সেই সবর ধৈর্য ধারণ করে, ঈমান যদি অন্তরে থাকে, শিরক যদি কখনো করে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতাতে তাকে শহীদ হিসেবে কবুল করে না হয়। কমপক্ষে 7 জন আছে, কেউ বলতে পারবেন? 7 জন না হলেও হয়তো কিছু বলতে পারবো। আচ্ছা, কিছু বলতে পারবে? কে 7 জনের নাম বলতে পারবেন? কালকে একজন আলোচনা করছিলাম, ওইখানে 60+ একজন চাচা বারবার উত্তর দিচ্ছিল। আজকে আমার চাচাই ভাগ্যে জুটেছে। কালকেও মানে যা প্রশ্ন করে চাচা বারবার হাত তুলে। আজকে আমাদের একজন চাচা বেঁচে। চাচা যে কটা পারেন বলেন তো, বলেন। পাহাড় চাপা পড়ে বা মানে কোনো ধসে পড়ে মৃত ব্যক্তি, মাশাআল্লাহ। তারপর প্লেগ রোগে মৃত ব্যক্তি, মাশাআল্লাহ। 2, পানি বা জলশ্বাসে পড়ে মানে ডুবে গিয়ে, মাশাআল্লাহ। মহিলা প্রসূতি সন্তান প্রসবের সময় যদি মারা যায়, নারী যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, অন্য বর্ণনা আসছে নেফাসের সমাতে যদি হয় তবুও পাবে ইনশাআল্লাহ। জি। আগুনে পোড়া ব্যক্তি। 5, মাশাআল্লাহ। চাচা হবে? এই টুকলি না, টুকলি না। হাতে 7 হচ্ছে না মানে 5টা হয়েছে, মাশাআল্লাহ। 5টা হয়ে গেছেন, আরো চেষ্টা করেন। প্লেগ রোগ তো বললামই তো, চাচা আগুন টাগুনের ব্যাপার আছে নাকি? আগুন তো বললাম, আগুনে পোড়া ব্যক্তি বললাম। মাশাআল্লাহ, 5 ওটা দিয়ে। আচ্ছা, তারপর টুকলি জ্বলছে। আচ্ছা, তারপর 6টা হয়ে গেছে। জাযাকাল্লাহু খায়রান। চাচা কিন্তু আরেকটা পেয়ে যাবে। চাচা কিন্তু আরেকটা পেয়ে যাবে। আপনারা কিন্তু এখানে এসেছেন, খালি হাতে চলে যাচ্ছেন। আমি চাচ্ছি আপনাকে কিছু হাদিয়া দিয়ে যেতে। টোটাল আরেকটা হাঁপানি রোগ। দেখেছেন সবাই মানে মনে পড়ছে একটা একটা করে, তাও সমস্যা নেই। মানে আমি আলোচনার মধ্যে প্রশ্নোত্তরটা এই জন্য করে দিই যেন আপনাদের মুখস্থ বেশি থাকে। কথা বুঝতে পারছেন না ভাইজান? কারণ আপনি এখন ব্রেনকে কাজে লাগাবেন। মানে আপনাকে যে প্রশ্ন করেছি এর ফলে কি হচ্ছে, আপনি নিজেকে নিজের ব্রেনের সঙ্গে নিজে এখন জিহাদ করছেন যে না আরেকটা কি, আরেকটা কি। এই যে এইগুলো করলে আপনার স্মৃতিশক্তির মধ্যে অটোমেটিকই এগুলো গেঁথে থাকবে। আমি 7টা সিরিয়াল বাই সিরিয়াল বলে যাচ্ছি। 1, মহামারীতে কেউ যদি আক্রান্ত হয়ে যায়, উদাহরণস্বরূপ কিছুদিন আগে করোনা ভাইরাস বা আমাদেরকে আক্রান্ত করেছিল কি করে নাই, সেই সময় কেউ যদি করোনা পজিটিভ থাকে আর তাকদীরের প্রতি যদি তার ভরসা থাকে আর যে সবর ধৈর্য ধারণ করে আর করোনাকে গালিগালাজ না করে যে আল্লাহ আমাকে কেন দিয়েছে, আমার কেন করোনা হলো, এবার যদি গালিগালাজ না করে কোনো রোগবালা মুসিবত এই মহামারীকে ধৈর্য ধারণ করলেই, তাকদীরের প্রতি ভরসা করলে, ওই কারণে যদি মারা যেত সেই ব্যক্তি বা গিয়েছে, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শহীদের যে মর্যাদা, সেই মর্যাদা সে ভূষিত হবে। 1 নাম্বার কথা বুঝতে পারলেন না? 2 নাম্বার, কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চা আমাদের বাড়ির পানিতে ডুবে মারা যায় না ভাইজান? পানিতে যদি ডুবে মারা যায় তাহলে জেনে রাখবেন, যদি বয়স্ক হয় 7 বছর 10 বছর হয়ে গেছে, প্রত্যেকটার সঙ্গে একটা কথা জোড়া দিয়ে রেখে দিবেন। দেখছে কোনো বেনামাজি ব্যক্তি যদি যে শিরিক করে, মুশরিক, কোনদিন নামাজ পড়ে না, সে যদি পানিতে 1 বার না 7 বার ডুবে গেল, তার জন্য ফজিলত। কথা বলেন? তার জন্য এ ফজিলত নয়। যাদের একদম বিশুদ্ধ ঈমান আছে, কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আছে, কখন আল্লাহর সাথে শিরিক করে না, তাদের জন্য হাদিসে বর্ণিত এই ফজিলতগুলো, অন্য কোনো ব্যক্তির জন্য নয়। কোনো ব্যক্তি যদি পানিতে একদম ডুবে গিয়ে মারা যায়, এই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদম শহীদের মর্যাদায় ভূষিত হবে। 3 নম্বর, পেটে যদি কোনো কলেরা রোগ হয়, কি রোগ? কলেরা। আধুনিক অনেক আলেম ওলেমারা আরো অনেকগুলো রোগের কথা বলেছে। পেটের কোন রোগের কারণে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদায় ভূষিত করবে। 4 নম্বর, আগুনে পুড়ে গেলে, কিসের কথা বলেন?
কিছুদিন আগে আপনাদের দেখলাম বাংলাদেশ বেনাপোল এক্সপ্রেসে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করা হয়েছিল, হয়েছে কি হয় না কথা বলেন? ওইখানে যদি কোনো ইমানদার ব্যক্তি থাকে, নামাজি ব্যক্তি থাকে, শিরক যদি কখনো না করে থাকে, সেই পরিবারের জন্য সুসংবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিবারের সেই ব্যক্তিকে ইনশাআল্লাহ শহীদ হিসেবে কবুল ইনশাআল্লাহ করবেন। পরিবার আশা করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন। 5 নাম্বার চাপা পড়ে যাওয়া। অনেক সময় বিল্ডিং ভূমিকম্প হয় কি হয় না কথা বলেন? ভূমিকম্প হয়ে যাচ্ছে, বাড়িঘর ভেঙে চাপা পড়ে যদি কেউ মারা যায়, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা ভূষিত করবেন। 6 নাম্বার, কোনো নারী বাচ্চা হতে গিয়ে মা মারা গেছে অথবা বাচ্চা প্রসব হয়ে গেছে, এরপর নেফাসের রক্তের স্বল্পতার কারণে এত পরিমাণে নেফাস থেকে রক্ত বেরিয়ে গেছে, যার কারণে যদি মৃত্যুবরণ করে, এই নারীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদায় ভূষিত করবেন। আমাদের যখন কোনো কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তখন আমরা রোগ বালা মুসিবত আল্লাহকে পর্যন্ত গালি দিই, আছে না নাই? যদি একটু গায়ে জ্বর হয়, সঙ্গে সঙ্গে মা উঠে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছেলেটাকে দেখতে বলে আমাকে দিল না কেন, আছে না নাই কথা বলেন? এটা মা বুঝে না, মা ইসলামটাকে বুঝে না। জামে তিরমিজি 1021 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোনো বাচ্চা সন্তান যদি মারা যায়, কোনো পিতামাতার যদি সন্তান যদি মারা যায়, সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে ডেকে বলে, মালিকুল মউত, তুমি কি আমার অমুক বান্দার ছোট্ট কলিজার টুকরোকে তার কাছে ছিনিয়ে নিয়ে চলে এসেছো? সঙ্গে সঙ্গে মালিকুল মউত বলে, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিয়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে প্রশ্ন করে, সেই সময় বান্দা কি বলেছিল? সেই সময় মালিকুল মউত বলছে, আল্লাহ আপনার এই বান্দা তখন বলেছিল, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই বান্দা বলছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, মানে ছেলে গিয়েছে মারা, আর সেই সময় যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, এই আলহামদুলিল্লাহ মুখে শুধু বলা নয়, এই কথার অর্থ যে আপনি অন্তর থেকে বলছেন, আল্লাহ আমার ছেলেকে তুমি দিয়েছো। মা বলছে, আল্লাহ তুমি আমার ছেলেকে দিয়েছিলে আব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 মাস কষ্টের পর কষ্টে আমি তাকে ধারণ করেছিলাম, রাতের পর রাতের কষ্টেতে ছিলাম, আমার ঘুম হয় নাই, কতদিন কষ্ট করেছি। আল্লাহ তোমার ছেলেকে এই প্রসব হতে গিয়ে মারা গেছে, আল্লাহ তোমার এই সিদ্ধান্তে আমি আমার তাকদীরের প্রতি সন্তুষ্ট, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নাই, আমি খুশি, আলহামদুলিল্লাহ। এরপর মা যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য, এই মহিলার জন্য আর একটা অফার রেখেছে, তাকে জান্নাতে একটা ঘর দিবে, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর দেওয়া হবে। ফেরেশতাকে বলছে আল্লাহ যে যাও তাকে জানিয়ে দাও, জান্নাতে একটা ঘর দেওয়া হবে সে নারীর জন্য, সে পুরুষের জন্য, সেই ঘরের নাম বাইতুল হামদ। এখন আমরা উল্টো করি কি করি না? যদি আপনার সন্তান মারা যায়, আল্লাহ জানেন এটা আপনার কষ্ট, অনেক বড় কষ্ট, আল্লাহ স্বয়ং ফেরেশতাকে বারবার জিজ্ঞাসা করে, তুমি কি তার কলিজার টুকরোকে নিয়ে চলে এসেছো? আল্লাহ তার জন্য এই ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান, এতে যদি সন্তুষ্ট হয়ে যায় বাবা মা, যদি কোনো অভিযোগ আল্লাহ প্রতি না করে, যদি তার তাকদীরের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসে, তারপর ইন্না লিল্লাহ পড়লে তার জন্য তার মর্যাদা এত আল্লাহ বৃদ্ধি করে দেয় সে বাবা মার, যে জান্নাতে ঘর দেয়, ঘরের নাম বাইতুল হামদ। ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো জিনিস ঘটিয়ে দেয়, আমরা কি বলবো কথা বলেন? আমরা আলহামদুলিল্লাহ এই শব্দটা পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি আলা কুল্লি হাল, যে কোনো সময় একটাই বাক্য আলহামদুলিল্লাহ।